উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে যে বাংলা পরীক্ষা হয়ে গেল সেই বাংলা পরীক্ষার প্রশ্নের উত্তরগুলি তোমরা মিলে নাও এবং তোমরা দেখে নাও যে কত পাবে। প্রথমে দেখতে পাচ্ছ প্রথম যে পেজটি দেখতে পাচ্ছ, এরপরে প্রথম যে প্রশ্নটি এসেছে সংসারে তার নাকি মন নেই, এই প্রশ্নটির উত্তর হবে একের গ। এই প্রশ্নটির উত্তর হবে একের গ। দুই থেকে দেখতে পাচ্ছ সকলে এক কথাই বলে, এই প্রশ্নটির উত্তর হবে দুইয়ের খ। এটি হবে দুইয়ের খ। এবার তোমরা তিন দাগে দেখতে পাচ্ছ আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে, এই প্রশ্নটির উত্তর হবে তিনের ক ফাঁপি। তারপর চার দাগে তোমরা দেখতে পাচ্ছ তা সে অন্য 1000 মাইল দূরেই থাকে, এই প্রশ্নটির উত্তর হবে তোমার চারের খ। 31টি। পাঁচে দেখতে পাচ্ছ রূপনালীগুলো কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, এই 5 নম্বরের যে প্রশ্ন, এই 5 নম্বরের প্রশ্ন উত্তর হবে গ শেষ লেখা। এবং 6 দাগে দেখতে শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন, এই প্রশ্নটির উত্তর হবে 6এর ক হরিণের মাংস তৈরি করার জন্য। 7 দাগে দেখতে পাচ্ছ যে আর আগুন লাগে, আগুন কোথায় লাগে, এই প্রশ্নটির উত্তর হবে খ জলের অন্ধকার ধূসর ফেনায়। 8 দাগে তোমরা দেখতে পাচ্ছ ক্রন্দনতা জননীর পাশে কবিতায়, এই প্রশ্নটি যেটি রয়েছে 8 দাগের প্রশ্নের উত্তর হবে গ জঙ্গলে। এরপর 9 দাগে দেখতে বহুদিন কাটেনি দিন, এই শূন্যস্থান পূরণটির প্রশ্নটির উত্তর হবে 9 দাগে, এটি হবে ঘ জঙ্গলে। এরপর দেখতে পাচ্ছ তোমরা 10 দাগে আরে সব সময় কি অ্যাস্থেটিক কি দেখলেই চলে, এই প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ যেটি সেই প্রশ্নটির উত্তর হবে, এটিও হবে তোমার, এই প্রশ্নটির উত্তর হবে কিন্তু ঘ, এটি হবে নেপথ্যে হারমোনিয়াম বাদক। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 11 দাগে যে প্রশ্নটি এসেছে রাজা রথারোহণম নাটয়তি, এই যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির উত্তর হবে কিন্তু ঘ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে পরের প্রশ্নটি রয়েছে 12 দাগে, সেই 12 দাগের প্রশ্নটি উত্তর হবে ক দিলদার। 13 দাগের প্রশ্ন যেটি দেখতে পাচ্ছ তোমরা 13 দাগে এ কথাটা মালিকের মানে কানে তুলবে, এই যে প্রশ্নটি রয়েছে এটি উত্তর হবে ক রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমানোর কথা। এরপর তোমরা দেখতে পাচ্ছ জয়তরণের যে ঠাসা, এই প্রশ্নটির উত্তর হবে মোহনীয় রোম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ পরের যে প্রশ্ন রয়েছে 15 দাগে, সেই 15 দাগের প্রশ্ন যেটি 15 দাগে যে প্রশ্নটি রয়েছে এটি হবে 3 বার গ, প্রশ্নটির উত্তর হবে। তারপরে রয়েছে যেটি 16 দাগের প্রশ্ন হচ্ছে বাক্যের অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা কে বলেছেন, 16 দাগের প্রশ্ন উত্তর হবে খ ব্লুমফিল্ড। 17 দাগে যেটি হচ্ছে ওয়ালা প্রত্যয়টি কি, এই প্রশ্নটির 17 দাগে যে প্রশ্নটির উত্তর হবে ক পরাধীন রূপমূল। এবং 18 দাগে তোমরা দেখতে পাচ্ছ মধ্যযুগের সন্তগণ, এই 18 দাগের যে প্রশ্নটির উত্তর হবে কিন্তু খ বিনোদ বিহারী মুখোপাধ্যায়। তারপরে তোমরা 20 দাগে যে প্রশ্নটি 19 দাগে যে প্রশ্ন নবজীবনের গানকার রচনা, এই প্রশ্নটি দেখতে পাচ্ছ এটি উত্তর হবে খ জ্যোতিরেন্দ্র মৈত্র। তারপরে প্রশ্ন তোমরা যেটি দেখতে পাচ্ছ ইন্ডিয়ান সায়েন্টিফিক ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন, 20 দাগে যেটি দেখতে পাচ্ছ এটা হবে ঘ প্রশান্তচন্দ্র মহলান 20। তারপরে প্রশ্ন কুস্তি খেলার যে একটি প্যাচের নাম হলো, এই প্রশ্নটির উত্তর হবে গ ঢাক। তারপরে তোমরা লাস্টে যেটি দেখতে পাচ্ছ অযান্ত্রিক চলচ্চিত্রের পরিচালক কে, এই প্রশ্নটির উত্তর হবে খ ঋত্বিক ঘটক। এর পরের প্রশ্নগুলি আমি দেখাচ্ছি, তোমরা সব আস্তে আস্তে দেখে নাও। প্রশ্নগুলি আমি তোমাদের দেখাচ্ছি, 1 মার্কের যে 12 যে এসেছে সেই প্রশ্নগুলি আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখে নাও আস্তে আস্তে আমি দেখাচ্ছি তোমাদের প্রশ্নগুলি, তোমরা মিলিয়ে নাও প্রশ্নগুলি, আমি আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি। এরপরে তোমরা দেখতে পাচ্ছ দেখে নাও প্রশ্নগুলি। এরপরে 5 মার্কের যে গদ্য থেকে প্রশ্ন এসেছে তোমরা দেখে নাও ভালো করে। তারপরে 5 মার্কের যে কবিতা থেকে প্রশ্ন সেটি দেখে নাও ভালো করে, 5 মার্কের কবিতা থেকে যেটি এসেছে। তারপরে 5 মার্কে দেখতে পাচ্ছ আস্তে আস্তে সব দেখে নাও, আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের প্রশ্নগুলি মিলিয়ে নাও সব। গল্পটা পড়লে মনে হাসি কে জিতেছিল এক ক্লাসে, এই তো আস্তে আস্তে আমি তোমাদের দেখাচ্ছি প্রশ্নগুলি, তোমরা সব মিলিয়ে নাও প্রশ্নগুলি। 5 মার্কের নাটক সব প্রশ্ন, এটা হচ্ছে ব্যাকরণ থেকে দেখতে শব্দ রূপমূল এসেছে। তারপর দ্বিজেন্দ্রলাল রায় বা অতুল প্রসাদ সেন দেখতে পাচ্ছ বাংলা। ক্রীড়া সংস্থায় নগেন্দ্র প্রসাদ, বাংলায় উপেন্দ্র কিশোর, চলচ্চিত্রে ছায়াছবি তোমরা দেখতে পাচ্ছ। এবং প্রবন্ধ রচনা এসে মানব জীবনে পরিবেশের প্রভাব তোমরা দেখতে পাচ্ছ প্রবন্ধ রচনা। তারপরে তোমার বিতর্কে যে রচনাটি পূর্ণাঙ্গ প্রবন্ধ শিশু শ্রমের বিলোপ তোমরা দেখতে পাচ্ছ, এবং বিতর্কের বিষয় ইন্টারনেট পরিষেবা দেখতে পাচ্ছ তোমরা। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে শতবর্ষে মৃণাল সেন, তোমরা দেখতে পাচ্ছ এসেছে শতবর্ষে মৃণাল সেন, তোমরা দেখে নাও প্রশ্নটি আমি মিলিয়ে নাও। এবং তার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে এবং তোমরা বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবে।